বিশ্ব শান্তির পথে বড় বাধা। ইরানের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে দেওয়া এক কড়া বার্তায় ট্রাম্প জানিয়েছেন, তেহরান বর্তমানে একটি ভেঙে পড়া রাষ্ট্র বা স্টেট অব কলাপস এর মধ্যে দিয়ে যাচ্ছে। ট্রাম্পের দাবি, ইরান নিজেই এখন বুঝতে পারছে না তাদের আসলে নেতাকে। যখন একদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম প্রায় $126 ছাড়িয়েছে, ঠিক তখনই ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্য ইরান যুক্তরাষ্ট্র সংকটকে এক চূড়ান্ত অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। গত 26শে এপ্রিল পাকিস্তানের মাধ্যমে ইরান একটি নতুন শান্তি প্রস্তাব বা পিস প্রপোজাল পেশ করেছিল। এই প্রস্তাবে ইরান বলেছিল তারা অবিলম্বে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দিতে রাজি, তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এখনই নয়, বরং পরে করতে হবে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এই আগে শান্তি পরে পারমাণবিক আলোচনা নীতি সরাসরি নাকচ করে দিয়েছিল। সোমবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সাথে এক রুদ্ধশ্বাস বৈঠকের পর ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে পারমাণবিক নিয়ন্ত্রণীকরণ ছাড়া কোনো চুক্তি সম্ভব নয়। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ইরান আমাদের জানিয়েছে তারা চরম বিশৃঙ্খলার মধ্যে আছে। তারা চায় আমরা যেন দ্রুত হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যবস্থা করি, কারণ তারা তাদের নেতৃত্ব নিয়ে হিমশিম খাচ্ছে। ট্রাম্পের এই মন্তব্য ইরানের অভ্যন্তরীণ কোন্দলকে সরাসরি বিশ্বের সামনে নিয়ে এসেছে। উল্লেখ্য যে যুদ্ধের শুরুতে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোস্তফা খামেনি ক্ষমতায় বসলেও আইআরজিসি বা বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেলরা এখন কার্যত সব ক্ষমতা দখল করে নিয়েছেন। ট্রাম্পের মতে তেহরানে এখন কোনো একক কণ্ঠস্বর নেই যার সাথে বিশ্বাসযোগ্য আলোচনা করা যায়। এদিকে মার্কিন পররাষ্ট্র মার্কো রুবিও ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের সুরেই কথা বলছেন। রুবিও প্রশ্ন তুলেছেন, সুপ্রিম লিডার মোস্তফা খামেনির কি সত্যি কোনো ধর্মীয় বা রাজনৈতিক বৈধতা আছে, নাকি তিনি কেবল জেনারেলদের হাতের পুতুল? ওয়াশিংটনের মতে ইরান এখন কেবল সময়ক্ষেপণ করছে যাতে তারা তাদের নেতৃত্বের লড়াই মিটিয়ে নিতে পারে। এদিকে ট্রাম্পের এই অবস্থানের ফলে ইউরোপীয় মিত্রদের সাথেও দূরত্ব বাড়ছে। জার্মানির চ্যান্সেলর ফ্রেডারিক মার্স ট্রাম্পের এই নীতির সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটন ইরানকে অপমান করছে এবং কোনো প্রস্থান কৌশল বা এক্সিট স্ট্র্যাটেজি ছাড়াই যুদ্ধ দীর্ঘস্থায়ী করছে। বর্তমানে বিশ্ব বাজারে তেলের দাম যে হারে বাড়ছে তাতে ট্রাম্প প্রশাসনের উপর অভ্যন্তরীণ চাপও বাড়ছে। তেলের দাম ইতিমধ্যেই 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের রেকর্ড ভেঙে $4.18 প্রতি গ্যালন পেট্রোল পৌঁছেছে। তা সত্ত্বেও ট্রাম্প অনড়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যদি সত্যি শান্তি চায় তবে তাদের নেতৃত্বের জট খুলে পারমাণবিক অস্ত্র ত্যাগের গ্যারান্টি দিতে হবে। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের এই ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের মুখে ইরান কি নতি স্বীকার করবে, নাকি আইআরজিসির জেনারেলরা এই সংকটকে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যাবেন? 29শে এপ্রিলের এই উত্তাল পরিস্থিতি বলে দিচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশ থেকে যুদ্ধের কালোমেঘ সরতে আরও অনেক সময় লাগবে।